দরবেশ রহমানকে বলল, বাবা রহমান, তুমি ফুলটা পানিতে রেখে এই বইয়ে থাকা মন্ত্রটা পড়ো। রহমান ফুলটা পানিতে রেখে বইয়ে লেখা মন্ত্রটা পড়তেই ফুলটা পানির সাথে মিশে গেল। রহমান এসব দেখে খানিকটা অবাক হয়। দরবেশ রহমানের কাঁধে হাত রেখে বলল, ঘাবড়ে যেও না, তোমাদের কিচ্ছু হবে না। ম্যারিনা উঠে দাঁড়াতে ইসলামিক নিয়মে ম্যারিনা আর রহমানের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। বিয়ে শেষ হতেই দরবেশ ম্যারিনাকে বলল, মা, তুমি তোমার স্বামীকে গ্লাসের পানিটুকু নিজ হাতে খাইয়ে দাও। দরবেশের কথা মতো ম্যারিনা গ্লাসের পানিটুকু রহমানকে খাইয়ে দেয়। পানি খাওয়ার পরপরই রহমানের শরীরটা কেমন যেন করে ওঠে। এক অজানা অনুভূতি মনে ঢেউ খেলে যায়। এদিকে রাজবাড়ির দাসীরা সুন্দর একটা রুমে ম্যারিনাকে বসিয়ে দিয়ে আসে। রুমটা বেশ গোছানো, সারাটা রুম ফুল দিয়ে সাজানো। খাটটা হীরের মনে হচ্ছে। ম্যারিনার কাছে সব কিছু যেন কল্পনার মতো মনে হচ্ছে। কল্পনাও হয়তো এতটা সুন্দর হতে পারে না। জানালার কাঁচ ভেদ করে চাঁদের আলো আসছে। ম্যারিনা এত কিছুর মাঝেও অপেক্ষা করছে, আর অপেক্ষাটা হচ্ছে রহমানের জন্য। কখন রহমান আসবে সে অপেক্ষা। একটু পরেই দরজা লাগানোর শব্দে ম্যারিনার অপেক্ষার প্রহরের সমাপ্তি হলো। সে ফুলের মতো বসে আছে ভ্রমর আসার অপেক্ষায়। রহমান খাটে বসেই ঘুমটা সরিয়ে ম্যারিনার কপালে একটা চুমু এঁকে দেয়। ম্যারিনা লজ্জায় চোখ দুটি বন্ধ করে ফেলে। রহমান ম্যারিনাকে জড়িয়ে ধরতেই ম্যারিনা আরও শক্ত করে জড়িয়ে ধরে। দুজনেই হারিয়ে যায় অনুভূতির টাচে। স্বর্গীয় সুখ খুঁজে পায় রহমান ম্যারিনার বুকে। দেখতে দেখতে মধুর রাতটা নির্ঘুম ভালোবাসায় কেটে যায়। দিনগুলো ভালোই কাটতেছিল। হঠাৎ মাসখানেক পর ম্যারিনা মাথা ঘুরিয়ে পড়ে যায়। দরবেশ ম্যারিনাকে দেখেই রহমানকে বলে, বাবা, খুশির খবর, তুমি বাবা হতে যাচ্ছ, তাও কন্যা সন্তানের। তবে একটা খারাপ সংবাদও আছে। এই সন্তান পৃথিবীতে আসলে নানান অঘটন ঘটবে। আর এ দেশেও থাকা যাবে না, এখান থেকে অন্যত্র চলে যেতে হবে। আর বাচ্চা যখন বড় হবে 3 বার স্বপ্ন দেখবে। উত্তর দিক হতে আগুনের গোলাপ ফুলের বাগানের দিকে আসছে, তখন তোমার মেয়েকে বিয়ে দিতে হবে। আর তোমার মেয়ে হবে একটা সৌন্দর্য নিয়ে। সে পৃথিবীতে আসবে, যা চাঁদের আলোয় ন্যায় ঘরকে আলোকিত করে রাখবে। মেয়েকে সাবধানে রাখতে হবে। ও পৃথিবীতে আসার সাথে সাথেই তুমি তোমার জীবনের মূল্যবান কিছু হারাবে। কি মূল্যবান জিনিস হারাবো বলেন না দয়া করে। সময় হলেই বুঝতে পারবে। তুমি চিন্তা করো না, তোমার মেয়ের মাধ্যমেই আমরা হয়তো আমাদের মায়াবিনী শহর পুরোনায় ফেরত পাবো। আর তোমার স্ত্রীর প্রতি যত্ন নিও। আচ্ছা। দরবেশ চলে গেল। রহমান ম্যারিনার মাথায় হাত বোলাতে বোলাতে ললাটের ঠিক মাঝখানটায় একটা চুমু এঁকে দিতেই ম্যারিনা চোখ মেলে তাকালো। চোখ মেলে তাকিয়েই বলল, কি হলো? অমন করে তাকিয়ে আছো কেন? দেখছি। কি দেখছো? চাঁদ দেখে। ওহো, এখানে চাঁদ কোথায় পেলে? চাঁদ তো বাইরে দেখা যাচ্ছে। কে বলছে? বাইরে এমন একটা চাঁদ আছে, তেমনি এই ঘরে একটা চাঁদ আছে। ওহো, তাই বুঝি? ঘরে চাঁদ কোথায়? কেন? আমার আকাশের চাঁদ তো তুমি, যে আমার হৃদয়ের আকাশটা আলোকিত করে রেখেছে। এভাবে বলো না, লজ্জা করে না আমার? তাই বলছে? এত লজ্জা? হ্যাঁ, লজ্জাই তো। এই শুনছো, একটা খুশির খবর আছে। তাই বুঝি? খুশির খবরটা কি? আমাদের 4 পা থেকে 6 পা হতে যাচ্ছে। রহমানের কথা শুনে ম্যারিনার চোখ থেকে নীরবে অশ্রু গড়িয়ে পড়ে। রহমানকে বুকের সাথে চেপে ধরে বলে, আজ আমি অনেক খুশি। আমাদের পরিবারের নতুন মেহমান আসছে। আমিও খুশি। এভাবেই রহমান আর ম্যারিনার দিনগুলো যাচ্ছিল। দেখতে দেখতে বেশ কয়েক মাস চলে গেল। ম্যারিনাদের সন্তান পৃথিবীতে আসার সময় হয়ে গেছে প্রায়। এদিকে রাজপ্রাসাদের স্বর্গীয় জীবনের মাঝেও ম্যারিনার যেন কেন ভয় ভয় লাগে। মনে হয় তারা সবাই মায়ার জগতে আছে, একটা স্বপ্ন দেখছে। ম্যারিনা ভাবছে তার মনের কথাগুলো রহমানকে বলবে, কিন্তু রহমান কি বিলিভ করবে? রাতে রহমান ম্যারিনার বুকে মাথা রেখে শুয়ে আছে। ম্যারিনা রহমানের চুলে বিলি কেটে দিতে দিতে বলল, রহমান, একটা কথা বলি? বলো। রহমান, আমার কাছে মনে হয় আমরা দুজন স্বপ্ন দেখেছি ঘুমিয়ে ঘুমিয়ে। কি বলছে সব? স্বপ্ন কেন দেখবো? তবে কি কল্পনার চেয়েও কি বাস্তব এতটা সুন্দর হয়? এখানের নানা ফলমূল, ফুল, প্রকৃতি, গাছপালা, নদী, সাগর সবকিছু আলাদা। এত কোমলতার মাঝেও মনে হয় নিষ্ঠুরতা বিরাজমান।
এত সৌন্দর্যের মাঝেও মনে হয় কুষ্ঠিত কিছু লুকিয়ে আছে। আমার মাঝে মাঝে খুব ভয় হয়, আবার মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। সব সময় অস্থিরতা কাজ করে। চলো না এখান থেকে বের হয়ে তোমাদের বাংলাদেশে চলে যাই। আর ভয় করে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তবে কি নিয়ে বাঁচব? জানো রহমান, মাঝে মাঝে মনে হয় কালো ছায়া আমার পিছু পিছু হাঁটে। ভয় পেও না, কিচ্ছু হবে না। আমরা স্বপ্ন নয়, বাস্তবে আছে। এই জায়গাটা পৃথিবীর গভীরে। এখানে আমরা পৌঁছে গেছি কোনো আলোক শক্তির জোরে। তুমি চিন্তা করো না, আল্লাহ সর্বশক্তিমান। এখান থেকে বের হওয়ার নিশ্চয়ই একটা রাস্তা বের হবে। এখন আদর দাও। তাই বলছি। ইস, আমার বুঝি লজ্জা করে না? বাব্বা, আদর চাও আবার লজ্জাও পাও। লজ্জা নারীর ভূষণ। রহমান আর কথা না বাড়িয়ে ম্যারিনার ওষ্ঠদয়ে তার ওষ্ঠদয় মিলিয়ে দিল। দুজনেই চোখ বন্ধ করে ফেলল। হারিয়ে গেল অন্য এক মায়ার জগতে। রাত গভীর। কারো বাঁচাও বাঁচাও শব্দ শুনে ম্যারিনা বাহিরে তাকাতেই চমকে গেল। রাজপ্রাসাদের অনেকগুলো রাক্ষস দেখতে অনেকটা দানব প্রকৃতির। সারা শরীর পোড়া আর সারা শরীরে দাঁত। এক এক মানুষকে ধরতেছে আর চিকেনের মতো চিবিয়ে খাচ্ছে। দরবেশ লোকটা পালানোর অনেক ট্রাই করছে, কিন্তু পারছে না। তারে খামচে দিয়ে ধরে ফেললো, আর সাথে সাথেই কয়েকটা রাক্ষস একদম ছিন্ন ভিন্ন করে ফেললো। মাথাটা মিষ্টির মতো খেয়ে ফেললো। ম্যারিনার গলায় শুকিয়ে আসছে, পা কাঁপছে। এই বীভৎস দৃশ্য দেখে না পারছে দৌড়ে পালাতে, না পারছে দাঁড়িয়ে থাকতে। একটা দাসী ম্যারিনাকে দেখে বলল, আপনি এখানে কেন? পালান এখান থেকে, রাক্ষসটা দেখলে আপনাকে মেরে ফেলবে। মেয়েটা কথা শেষ করার আগেই একটা রাক্ষস ম্যারিনাকে দেখে ফেলে। ম্যারিনাকে দেখেই দৌড়ে ম্যারিনার দিকে আসতে লাগে। ম্যারিনা ভয়ে আল্লাহর নাম নিয়ে পিছন দিকে দৌড় দেয়, কিন্তু দৌড়ে শেষ রক্ষা হয় না। সমস্ত রাক্ষসেরা ম্যারিনাকে চারদিক থেকে ঘিরে ফেলে, ভয়ঙ্কর শব্দ করে হাসতে থাকে আর একে অপরকে বলতে থাকে, তোরা ভেবেছিস তোরা আমাদের ধ্বংস করবি? এটা ভেবে থাকলে ভুল হবে। আজকে তোকে শরবতের মতো মিক্সড করে খেয়ে ফেলবো। এই কথা বলে যখন হাত বাড়ায়, যখন সবাই ম্যারিনার দিকে, ম্যারিনা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। এমন সময় রহমান দৌড়ে এসে ম্যারিনাকে বাহু জোরে আবদ্ধ করে নিল। এদিকে ম্যারিনা বসে পড়ল। সাথে সাথে প্রসব ব্যথা শুরু হলো। রহমান ম্যারিনার অবস্থা বুঝতে পেরে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমাদের রক্ষা করো। ম্যারিনা ব্যথায় ফ্লোরে গড়াগড়ি করছে। রাক্ষসরা হাত বাড়িয়ে যখন ম্যারিনাকে ছুঁতে যাবে, তখন রহমান তলোয়ার দিয়ে তাদের হাতে আঘাত করতেই সব রাক্ষসগুলো একযোগে গর্জে ওঠে। আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে তাদের চিৎকারে। হঠাৎ রহমানের কানে বাচ্চার কান্নার শব্দ আসে। রহমান দেখতে পারে একদণ্ড চাঁদ মাটিতে পড়ে কাঁদছে। রাক্ষস একটা পিছন থেকে রহমানকে ধরে উপরে তুলে ফেলে। রহমানের চোখের সামনে ম্যারিনাকে বাকি রাক্ষসগুলো টেনে ছিঁড়ে খাচ্ছে। রহমান চিৎকার করছে। ম্যারিনা বারবার বলছে, আমার সন্তানটার জন্যে হলেও আমাদেরকে বেরো না, ছেড়ে দাও আমাকে। তখন একটা কুৎসিত রাক্ষস, যার সারা শরীরে সাপ জড়ানো, রাক্ষসটি মাটি থেকে নবজাতক বাচ্চাটাকে হাতে তুলে যখনই মুখে দিতে যাবে তখনই রহমান রাক্ষসের হাত থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। নিচে পড়েই দৌড়ে তাদের নবজাতক সন্তানকে বাঁচতে চায়। রহমানকে দৌড়ে আসতে দেখে অন্য আরেকটা রাক্ষস রহমানকে টান দিয়ে মুখে ক্যাপসুলের মতো পুড়ে ফেলে। ম্যারিনা কি করবে ভেবে পাচ্ছে না। চোখের সামনে তার স্বামীকে খেয়ে ফেলছে, তার সদ্য জন্ম দেওয়া সন্তানটাকেও খেয়ে ফেলছে। মাথাটা শরীর থেকে মুহূর্তেই আলাদা করে ফেলে। কয়েকটা রাক্ষস রক্তচক্ষু বের করে ম্যারিনার দিকে আসছে। ম্যারিনা ভয়ে কাঁপছে আর চিৎকার করে বলছে, কে আছো, বাঁচাও আমাকে, মেরো না। রহমান ম্যারিনাকে তার পাশে এমন ছটফট করতে দেখে বলল, এই ম্যারিনা, কি হচ্ছে, কান্না করছো কেন? ম্যারিনা রহমানকে জড়িয়ে ধরে বলল, বাঁচাও আমাকে, ছেড়ে দাও। রহমান বুঝতে পারে ম্যারিনা দুঃস্বপ্ন দেখেছে। ম্যারিনাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ভয় পেও না, কিচ্ছু হবে না। ম্যারিনা স্বাভাবিক হয়ে স্বপ্নের কথা রহমানকে সব কিছু বলে। পরের দিন রহমান দরবেশকে সব কিছু খুলে বললে দরবেশ সবটা শুনে চমকে যায়। অনেকটা ভয়ার্থ কণ্ঠে বলে, না, তোমাদের কিছু হলে এই মায়াবিনীর শহর চিরদিনের জন্য মৃত্যুপুরীতে পরিণত হবে। তোমাদের এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তবে তোমাদের অনেক বিপর্যয় পাড়ি দিয়ে যেতে হবে। কয়েক মাসের রাস্তা, কাঁটাযুক্ত রাস্তা, নগ্ন পায়ে পার হওয়া,
এ থেকে সহজ। ম্যারিনা রহমানের হাতটা শক্ত করে চেপে ধরল। দরবেশ একটা মেয়েকে ইশারা করতেই মেয়েটা ঘর থেকে দুটি লকেট এনে দরবেশের কাছে এনে দিল। দরবেশ একটা লকেট রহমানের গলায় পরিয়ে দিয়ে বলল, এই লকেটটা তুমি তোমার স্ত্রীর গলায় পরিয়ে দাও। রহমান ম্যারিনার গলায় পরিয়ে দেওয়ার সাথে সাথে ম্যারিনার চেহারাটা কেমন নীল বর্ণ ধারণ করলো। দরবেশ রহমানের বুকে হাত রেখে বলল, তোমাদের একটা মেয়ে হবে যার সৌন্দর্য চাঁদের ন্যায় হবে, যাকে তুমি ব্যতীত অন্য কোনো পুরুষ স্পর্শ করতে পারবে না। আর সে ঋতুবতী হওয়ার সাথে সাথেই চারপাশের পরিবেশটা কেমন ভয়ানক সুন্দর হয়ে যাবে। রাতে তার জানালায় গন্ধরাজ ফুলের মুহুর্মুহু গন্ধ আসবে। আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে, একটা সময় তোমাদের মেয়ের বিয়ের সম্পর্ক আসবে, আর বিয়ের 1 মাস পূর্বে পূর্ণিমার চাঁদের গ্রহণ লাগবে। তার ঠিক 21 দিন পর অলৌকিকভাবেই তোমাদের মেয়ের বিয়ে হয়ে যাবে। আর তারা প্রত্যেকের থাকবে নিষ্পাপ মেয়েদের ধর্ষক, আর তাদের সবাই বিয়ের রাতেই মারা যাবে। ভয় পেও না, এতে তোমাদের মেয়ের কোনো ক্ষতি হবে না। সে যে পরম ভাগ্যবতী, তার বদলেই মায়াবিনী শহরের পুনর্জন্ম হবে। সে হবে পৃথিবীর সমস্ত মানুষের আড়ালে থাকা মায়াবিনীর শহরের রানী। তাই শয়তানেরা তাকে মেরে ফেলার সব রকম চেষ্টাই করবে। এখন চলো, আর কিছুক্ষণ বাদে সন্ধ্যা ঘনিয়ে আসবে, আর আকাশ উঠবে ত্রিচন্দ্র, যার আলোতে তোমরা ফিরে পাবে পৃথিবীতে। আর কেটে যাবে কয়েক মাস। ত্রিচন্দ্র মানে কি? ত্রিচন্দ্র মানে প্রতি 21 বছর পর পর মায়াবিনীর আকাশে ওঠে 3টা চাঁদ একত্রে দেখা যায়। আর সে আলো থেকে অনেক তির্যক রশ্মি বের হয়, আর সে রশ্মি থেকে সাগরের বুকে আগুনের তৈরি হবে। সে রাস্তা দিয়ে তোমাদের হেঁটে যেতে হবে, আর যে রাস্তা শয়তানের নানান ভীতিকর দৃশ্য, নানান ধাঁধার শহর পার হয়ে যেতে হবে তোমাদের। ম্যারিনা অনেকটা ভয় পেয়ে যায় আগুনের রাস্তার কথা শুনে। রহমান ম্যারিনার চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ভয় পেও না, সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন। কি হলো, তোমরা কি ভয় পাচ্ছ? আর আরেকটা কথা, আজকে যদি তোমরা এখান থেকে না যাও, তবে আজ ঠিকই শয়তান রাক্ষসরা আসবে। আর ম্যারিনা মাঝে স্বপ্ন দেখছে, সেটা মিথ্যা না, সেটা ছিল ভবিষ্যৎ। আর এই ভবিষ্যৎকে মিথ্যা প্রমাণ করতে হবে। এখানে অনেক কিছু মায়া। বুঝলাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা এখান থেকে বের হতে পারি, আর আপনাদের শয়তানের হাত থেকে বাঁচাতে পারি। রহমান আর ম্যারিনা সবার কাছ থেকে বিদায় নিতে নিতেই আকাশে ত্রিচন্দ্র উঠে পড়ে। দরবেশ তাড়াতাড়ি